এখন এসে বাসার মানুষ বলতেছে হ্যাঁ এটার একটা ভবিষ্যৎ আছে, এটা তো ভালো কিছু হচ্ছে। এখন আমি কয়েকটা প্রতিষ্ঠান চালাচ্ছি, এরকম অনেকেই আছে যারা আমার কাছ থেকে ছবি নিছে, কালেক্ট করে নিছে, তারা ওইটাকে মর্ম দেয় নাই, একটা সময় বুঝে নাই, কিছুই বুঝতে পারছিল না যে হ্যাঁ বাসার মানুষ ও কি করতেছে, এগুলির ভবিষ্যৎ আছে কি নাই। কিন্তু এটাই আমার জন্য একটা মেইন চ্যালেঞ্জ হিসেবে কাজ করছে। আমি যদি ফল্ট করি তাহলে তো আমার বাসা থেকে বা আমার ফ্যামিলি থেকে ওটা আমাকে মেনে নিবে না, আর যে তুমি তোমার জায়গায় গেছো কিন্তু তুমি ওখানে ফল্ট করছো। তো আমি ওই জায়গাটাকে সবসময় চিন্তা করতাম যে না, আমি যদি ফল্ট করি তাহলে কিন্তু আমি লুজার হয়ে যাবো। আমি লুজার হয়ে গেলে আমাকে আর ফ্যামিলিও আমাকে সাপোর্ট দিবে না, আর আমার তো সবকিছু চলে গেল। তো আমি ওই জায়গাটা সবসময় চ্যালেঞ্জ নিয়ে আগে গেছি। ছোটবেলায় স্কুলের ফ্রেন্ডরা মনে আছে যে তারা শুধু হচ্ছে আমাকে প্র্যাকটিক্যাল যে খাতাগুলি থাকে না, যে সায়েন্সের, আর্টসের, কমার্সের প্র্যাকটিক্যাল খাতা, ওগুলি আমাকে সবসময় তারা ইয়া করতো যে রেজা, হ্যাঁ রেজা তুমি এগুলি ভালো করো, তুমি আমাদেরকে এটা করে দাও। আমি এটা করতাম না, বিরক্ত হতাম না, কারণ তখন থেকে আমি ইনকাম করতাম। হ্যাঁ, যে ইনকামটা এরকম ছিল যে আমি একটা প্র্যাকটিক্যাল খাতা, ফুল একটা প্র্যাকটিক্যাল খাতা কমপ্লিট করলে আমাকে মাত্র 40 টাকা তারা দিত। তাই আমার বন্ধুরা, হ্যাঁ ছোট থেকেই ওই বিষয়টা ছিল। আর ব্রাহ্মণবাড়িয়া তো আমার হচ্ছে বাড়ি, তো ওইখানে আমাদের একটু শিল্প সংস্কৃতি নিয়ে কিন্তু খুব চর্চা হয়। তো ওইখানে আমাদের ওইখানে একটা মেলা হতো সবসময় ইন্ডাস্ট্রিয়াল স্কুলে। ওই মেলাটাতে আমি ধরেন যে ক্লাস 9-10 থেকে আমি মেলা করি ওইখানে। কুমিল্লাতে আমাদের কিন্তু অনেক ট্রেডিশনাল জিনিস পাওয়া যায়, হ্যাঁ, যে ওইখান থেকে এনে আমার সবসময় একটা ইয়া ছিল যে আমি এই পটারিটা, ধরেন যে এই পটারিটা একজন বানাইছে, আমি এটাকে কি করতেছি উনার থেকে এনে আমি এটাকে একটু মডিফাই করতে, আমার ডিজাইনটা ওটার মধ্যে দিচ্ছি। সরাসরি অনেক কিছু আমি কিন্তু নিজে বানাচ্ছি না। এই টেন্ডেন্সিটা ছিল যে আমি এই জিনিসটা আনবো, আমি একটু মডিফাই করে দিব, আমার টাচটা যখন দিয়ে দিব তখন এটা আরেকটু অন্যরকম হয়ে যাবে। প্রতিদিন আমি 14 ঘন্টা সর্বোচ্চ ড্রয়িং করতাম, সারাদিনে 14 ঘন্টার মতো ড্রয়িং করতাম। 12-14 এটা আমার একটা টার্গেট ছিল যে আমি শুধু স্টাডি করবো। কারণ ওই সময়টা হচ্ছে আমার কিন্তু শেখার সময়, ওই সময়টা আমার শেখার সময়। এখানে আমি একাডেমিক ইয়ারটা আমি কখনোই ফাঁকি দিই নেই, যেটা আমাকে নিতে হবে। তারপর আমি আমার এক্সপেরিমেন্টাল অনেক সময় পাবো, সামনে অনেক সময় আমার পরে আছে, আমি অনেক কিছু করতে পারবো। তো আমি সবার জন্যই বলবো যে একাডেমিক সময়টাকে ফাঁকি দেওয়ার কোনো দরকার নেই। এরই পাশাপাশি আমার ড্রয়িং এর স্কিল দেখে শান্তমেরিয়ামের যে আমাদের একটা একাডেমি আছে, আমাদের শান্তমেরিয়ামে এখন অনারেবল চেয়ারম্যান মুস্তাফিজুল হক স্যার, উনি আমাদেরকে ফলো করলো যে এই রেজা তুমি আসো, তোমার ড্রয়িং ভালো, তুমি আমাদের একটা একাডেমি আছে বাচ্চাদের, ওইখানে তুমি এটা দেখাও। তো ওইখান থেকে মানে এক্সপিরিয়েন্সটা গ্রো করছে। ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে আমার একটা একাডেমি থাকবে। তো এটা আমি যখন গ্র্যাজুয়েশন শেষ করি, ওইখানে জব করার পাশাপাশি আমি আমার একাডেমিটা স্টার্ট করি। এটা হচ্ছে কেভ আর্ট স্টুডিও নাম দিয়ে। এটার মধ্যে আমরা আর্ট রিলেটেড অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করব। পাশাপাশি ওইটার সাথে আমার একটা ছোট্ট একটা কর্নার থাকবে যেটাতে আমরা এই কাজগুলি করতে পারবো। ওয়ার্কশপ টাইপের জায়গা থাকবে যেখানে আমরা এই কাজগুলি করতে পারবো। হ্যাঁ, তো এই ওয়ার্কশপ প্লাস হচ্ছে আমার একাডেমি, পাশাপাশি আমরা আরেকটা নতুন এবং এটা চলতে থাকে। তো এটা চলতে চলতে একটা সময় আমরা কিছু ক্লায়েন্ট আছে, তারা আমাকে খুব মানে পছন্দ করতো যে তোমার কাজ যদি আমরা আমাদের ইন্টেরিয়রে, আমাদের বাসায়, আমাদের রেস্টুরেন্টে এই কাজগুলি আনতে পারি তাহলে আমাদের জন্য অনেক ভালো একটা সুযোগ হবে এবং খুব সুন্দর একটু আর্টিস্টিক বিষয়টা ফোকাস হবে। হ্যাঁ, এই ক্লায়েন্টগুলো আসলে আমি এইটা শেষ করার পর, আমি যখন এটা স্টার্ট করি, ভার্সিটি শেষ করার পর আমি যখন এটা স্টার্ট করি কেভ আর্ট স্টুডিও, ট্রেনিংটা নিয়েছিলাম আমি প্রায় 6 মাসের মতো। আমি ওখানে একদম টানা 10 বছর সার্ভিস দিয়েছি। 10 বছর আমি, আমার রেকর্ড আছে যে 10 বছরে আমি একদিনও এখান থেকে মানে ক্লাস মিস করিনি। আমি 10 বছরই ক্লাস করে একবারে ওখান থেকে ছুটি নিয়ে চলে আসছি। এইটা যখন শুরু করি তখন আমাদের বিভিন্ন রকম শো পার্টিসিপেট করতাম। ক্রাফট আইটেমগুলি, পেইন্টিং, স্কাল্পচার, ছোট ছোট প্রোডাক্ট নিয়ে আমরা ওই ফেয়ারে অ্যাটেন্ড করতাম। এই ধরনের জিনিসপত্র নিয়ে আমরা অ্যাটেন্ড করতাম। এর থেকে আমাদের ক্লায়েন্টটা গ্রো হইতো। যেমন হ্যাঁ, আমাদেরকে যখন যারা চিনে ফেলছে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতো, কমিউনিকেশন রাখতো, কমিউনিকেশন রেখে আমাদেরকে জানাতো যে আমাকে এটা লাগবে, ওইটা লাগবে, আপনি আমাকে এটা দেন, ওইটা দেন। এইভাবেই কিন্তু আমরা এখন পর্যন্ত চলে আসতেছি। আর্টিস্টদের একটু চ্যালেঞ্জ সবসময় ফেস করতে হয়। কাজের দিকে চ্যালেঞ্জটা হচ্ছিল যে আমাদের যে এই কাজগুলি, কাঠের কাজগুলি আমরা করতেছি বা উডেন ওয়ার্কগুলি করতেছি, এটার জন্য যে স্পেস পাচ্ছিলাম না, যে আসলে এই ধরনের সাউন্ড নিয়ে কাজ করা বা এই ধরনের এনভায়রনমেন্টে কাজ করা, সেক্টরের ভেতরে এই ধরনের কাজগুলি আমরা ওখানে করতে পারছিলাম। এইটা আমাদের একটা মূল চ্যালেঞ্জ ছিল, মূল একটা ঝামেলার মধ্যে আমরা পড়তেছিলাম। যে আমাদের পাশাপাশি হচ্ছে সেলটা আমাদের কম হচ্ছিল, কারণ আমাদের প্রোডাক্টগুলি একটু এক্সপেন্সিভ, যেহেতু এটা একটু আর্ট ওয়ার্কের মধ্যে পড়ছে। কারণ আমাদের প্রোডাক্টগুলি কিন্তু সবগুলি আর্ট ওয়ার্কে যাচ্ছে, কারণ এক একটা এক এক রকম ডিজাইন। তো সেই কারণে এটা আর্ট ওয়ার্ক হয়ে যাচ্ছে, এটা মাস প্রোডাকশনে যাচ্ছে না। সেই কারণে সব ক্লায়েন্ট এটার কাছে আসতে পারছিল না। তো রিসেন্ট আমরা প্ল্যান করছি যে আমরা আস্তে আস্তে এটা একটু কম প্রাইসের মধ্যে, যাতে আমাদের ক্লায়েন্টগুলি এটা ধরতে পারে, নিতে পারে। কখনোই না নিরাশ হয়ে একা হলে আমি একাই চালাবো, একাই আগায় যাবো,